প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের বেগুন ক্ষেতে কোন পদ্ধতিতে সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল পেতে পারি। বন্ধুরা, বেগুন গাছে ভালো ফলনের জন্য সুষম সারের কিন্তু কোনো বিকল্প নেই। যেমন গোবর, ইউরিয়া, টিএসপি, পটাশ, বোরন এই সারগুলো বেগুন গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটি তৈরি, চারা রোপণ এবং ফল ধরার আগ পর্যন্ত 3 থেকে 4 কিস্তিতে এই সারগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। জমি তৈরির সময় অর্থাৎ বেসাল ডোজ বলে থাকি যেটিকে, শেষ চাষের সময় প্রচুর পরিমাণে পচা গোবর বা কম্পোস্ট, টিএসপি, জিপসাম, বোরন এবং পটাশ সারের একটি অংশ মাটির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। প্রথম কিস্তি চারা রোপণের পর, চারা রোপণের 10 থেকে 15 দিন পর যখন নতুন পাতা গজানো শুরু হবে তখন প্রথমবার ইউরিয়া এবং পটাশ সার দিতে হবে। দ্বিতীয় কিস্তি ফুল আসার সময়, গাছ যখন বড় হবে এবং ফুল ধরা শুরু করবে তখন দ্বিতীয়বার সার প্রয়োগ করতে হবে। তৃতীয় কিস্তি হলো ফল ধরার সময়, ফল ধরা শুরু হলে এবং ফল আহরণের মাঝামাঝি সময় তৃতীয়বার সার প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে, সার সবসময় গাছের গোড়া থেকে 4 থেকে 5 ইঞ্চি দূরে চারিদিকে গোল করে প্রয়োগ করতে হবে। সার দেওয়ার পর হালকা সেচ দিতে হবে যাতে সার মাটির সাথে মিশে যায়। যদি মাটির উর্বরতা কম হয় তাহলে 15 দিন পর পর সার দেওয়া উত্তম। সেক্ষেত্রে আপনার জৈব সার বা তরল কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। বন্ধুরা, সঠিক পদ্ধতিতে পরিচর্যা করলে অবশ্যই ভালো ফল পাওয়া সম্ভব। গাছ লাগালেন কিন্তু পরিচর্যা করলেন না, তাহলে কিন্তু অবশ্যই কাঙ্ক্ষিত ফল অর্জিত হবে না। সবাইকে ধন্যবাদ।